বলুন তো ভগবানকে সেবা দিতে গেলে কিসের দরকার হয়? শ্বেত পাথরের মন্দির আগে লাগে, ছানা মাখন যেটা ভগবান ভালোবাসে এগুলো নয়, তাহলে কি লাগে? অন্তরের শুদ্ধ ভক্তি আর তার প্রতি দৃঢ় বিশ্বাস। এ জগতে কেউ বলতে পারবে না যে আমি সোনার সিংহাসন করে ভগবানকে বসেছি, শ্বেত পাথরের মন্দির করেছি তাই ভগবান আমার আকার। কেউ বলতে পারবে না, কারণ এই পার্থিব জগতে ভক্তি যার আবার ভগবান হয়ে যায় তার। ভক্তি বিনা তাকে পাওয়া যায় না। আরে মন্দির থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, এ জগতে তো আমরা কত মন্দির দেখেছি, কিংবা দেখিনি? কত বিগ্রহ দেখেছি, কত মন্দির দেখেছি। কেউ জোর গলায় বলতে পারবেন আমি অমুক জায়গায় গিয়েছিলাম, একটা মন্দির দেখেছি অনেক জাগ্রত, ওই মন্দিরেই ভগবান আছে? কিংবা এর কোনো সত্যতা আছে? নেই। কারণ ভগবানকে পাওয়া যায় তিন জায়গায়। এক হলো গভীর বনে, দুই হলো ঘরের কোণে, আর তিন হলো মনে। আগে তোমার মনটা স্থির করো। এই যে তুমি ভাবছো, ওমা অনেকে আছে মনে মনে ভাবছে সারাদিন সংসারে অনেক কাজ করেছি, আজ একটু ভগবানকে ডাকবো, সন্ধ্যাবেলা একটু ঠাকুর ঘরে গিয়ে তার জপ তপ করবো, একটু ভজন সাধন করব। এই সিদ্ধান্ত নিয়ে আপনি যখন ঠাকুর ঘরে ঢুকছেন, যাওয়ার সময় ছেলে মেয়ে বা নাতি নাতনি ছোট যারা আছে তাদেরকে নিয়ে দল বেঁধে ঢুকছেন। বলুন আপনাদের হৃদয় ভক্তি আসবে? আসবে। তার কারণ চঞ্চল হৃদয় কখনো ভক্তি বিরাজ করে না। তাকে ডাকতে গেলে চাই নির্জন স্থান, আর নির্জন জায়গায় বসে দুটো নয়ন মোদিত করি একবার তাকে স্মরণ করে দেখো, তুমি তোমার হৃদয় আমার ভগবানের যুগল মূর্তি দেখতে পাবে। আজকে বাঞ্ছারাম কত বড় কথা বলছে, যেটা আমরা জীবনে বলতে পারবো না। ভক্ত বলে তো বড়াই করি, তবে এমন ভক্ত আমরা জীবনে হতে পারবো না। বাঞ্ছারাম জোর গলায় বলছে, ওগো আমি যে প্রতিজ্ঞা করেছি আমি যতদিন বাঁচবো, জীবনে কখনো কোনোদিনও বাজার থেকে কোনো বিগ্রহ কিনে আমার বাড়ি আনবো না। গ্রামবাসীরা অবাক হয়ে বলছে, বাঞ্ছারাম তাহলে তুমি তাকে পাবে কি করে? কি তার কৃপা পেতে গেলে, তার মন ভরে সেবা দিতে গেলে বিগ্রহ তো লাগবে, তুমি বাজার থেকে না আনলে তুমি তাকে পাবে কি করে? ভক্ত কত বড় কথা বলছে। বাঞ্ছারাম বলছে, ওগো এটা আমার অহংকার না, এটা আমার বিশ্বাস। যদি আমার অন্তরে ভক্তি থেকে থাকে, যদি আমার অন্তরে তার প্রতি বিশ্বাস আর ভালোবাসা থেকে থাকে, আমি তাকে বাজার থেকে আনবো না। তোমাদের সবার কাছে বলছি, তোমরা সবাই শুনে রাখো, যদি আমার অন্তরে ভক্তি থাকে, ভালোবাসা থাকে আর তার প্রতি বিশ্বাস থাকে, আজ আমি বলছি তোমরা মিলিয়ে নিও, আমার যদি ভক্তি থাকে আমি তাকে আনবো না। আমার ভক্তি ডোরে বাধা পড়ে সে নিজে থেকে আমার বাড়ি চলে আসে। আর যদি না আসে তাহলে জানবো আমার হৃদয় ভক্তি ছিল না, ডাকার মতো করে আমি তাকে ডাকতে পারি। গ্রামবাসীরা অবাক হলো না, বরং উল্টে বললো, বাঞ্ছারাম তুমি তো ভক্ত, কে বলতে পারে ভক্তের কথাটাই একদিন ভুলে গেল? কি আমার ভগবান তো ভক্ত বাৎসল্যকারী হরি, ভক্ত কিছু চাইলেই ভগবান সেটা দিয়ে দেয়। তোমার বাসনা পূরণ করবার জন্য হয়তো ভগবান সত্যি সত্যি একদিন তোমার বাড়ি চলে এলো। এই দিন দেখবার আশায় আমরাও রইলাম, তোমার দৌলতে তো আমরাও তার দেখা পাবো। বাবা এই কথা বলে গ্রামবাসীরা চলে গেলেন। এইদিকে ভক্ত সবার সামনে জোর গলায় বলে দিল, আমার কোনো বিগ্রহ চাই না, 7 ঘন্টা বাজিয়ে আড়ম্বর করে তাকে ডেকে লাভ নাই, ডাকতে গেলে অন্তর থেকে দৃঢ় বিশ্বাস আর ভক্তি দিয়ে ডাকলেই পাওয়া যায়। এত কথা বললেন, আর যেই না সবাই চলে গেল, ওই কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে ঠিক যেখানেই বসেছিল সেখানে গিয়ে আবার বসলেন। এইবার ভক্তের চাওয়াটা দেখুন। বাঞ্ছারাম হাত জোড় করে বলছে, ও দয়াময়, এই একটু আগে সবাই আমার কাছে এসেছিল তোমার বিগ্রহ দেবার লাগবে, আমি বলে দিয়েছি
আমি বাজার থেকে কোনোদিনও কোনো বিগ্রহ আমার বাড়ি আনবো না। কিন্তু জানো তো দয়াল মা, আমি কখনো তোমার কিছু চাইনি, কিন্তু আমারও তো ইচ্ছে হয়, আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকে। আমার ভক্তের চাওয়া পাওয়া দেখুন, আর আমাদের চাওয়া পাওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই লালাটে তিলক, কণ্ঠে তুলসী মালা ধারণ করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত বলে বড়াই করবো, আর ঠাকুর ঘরে গিয়ে যখন মাথাটা নামাবো, ঠাকুর ধন দাও, দৌলত দাও, বিষয় দাও, বৈভব দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো করে সম্বন্ধ করে দাও, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি, খালি দেহি আর দেহি। এরা আর যাই হোক ভক্ত হয় না। আজকে বাঞ্ছারামের চাওয়াটা দেখুন, এমন চাওয়া আমরা চাই না কখনো। বাঞ্ছারাম ভগবানকে ডেকে বলছে, প্রভু জানো তো আমি প্রত্যেকদিন তোমায় মনে মনে ডাকি, কিন্তু আমারও তো ইচ্ছে হয়, আমার খুব ইচ্ছে হয় যখন আমি নৈবেদ্যের থালা সাজিয়ে তোমার সামনে ভোগ নিবেদন করব, আমার খুব ইচ্ছে হয় তোমার দুটো সুন্দর নয়ন থাকবে, সেই নয়নের নয়নে রেখে আমি তোমায় ডাকবো। তোমার সুন্দর দুটো এই যে বাঁকা চরণ, ওই চরণ থাকবে যেগুলো আমি আমার হৃদয়ে পদ্মা শুনে বসিয়ে তোমার চরণ সেবা দেব। তুমি যে বাঙ্কে বিহারী ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছো, তোমার এই ভুবনে ভোলানো রূপ যদি আমি একবার দেখতে পেতাম, আমার এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই সার্থক হয়ে যেত। আমি সবার কাছে জোর গলায় বলে এলাম, আমি তোমাকে বাজার থেকে আনবো না, কিন্তু বলো না প্রভু, তুমি কি আসবে না আমার ঘরে? আমি জোর গলায় বলেছি তুমি নিজে আসবে, বলো না দয়াময়, কোনোদিনও কি সেই দিন আমার জীবনে আসবে না? কোনোদিনও কি আমি তোমার যুগল চরণ দেখতে পাবো না? ভক্ত কি চাইছে? ভক্ত চাইছে ভগবানের একটা বিগ্রহ যদি পেতাম, মন ভরে সেবা দিতাম। আর এই মনের কথাটা যখন বলছে, বলবার সময় দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর এটাই তো আমার ভগবান ভালোবাসে। কি মা বাসে না? আমার ভগবান ভালোবাসে জগতে প্রতিটি ভক্তের কাছে থাকা দুটি নদীর জল, একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। আর নদীর জল দিয়ে কেউ তাকে ডাকলে আমার ভগবান তার ডাক উপেক্ষা করে না। তাই ভক্ত যখন মনের কথাগুলো বলছে, ভগবান যেন অন্তরে বলে উঠলেন, হে ভক্ত, আমি তো গীতায় বলেছি যে যথা মাং প্রপদম তেস্তাং স্ততিব ভজম, যে যেভাবে আমায় ডাকে আমি তার কাছে সেইভাবেই যাই, তাকে সেইভাবেই ধরা দিই। এতদিন তুমি আমায় ডাকছো, তোমার মনের কথা বলনি, আজ যখন বলছো খুব শীঘ্রই তুমি আমার দেখা পাবে। এই যে ভগবান অন্তরে বলে দিলেন খুব শীঘ্রই আমাকে পাবে, পাবে বলেই ভগবান তার খেল শুরু করে দিলেন। কি করলেন না, ভক্ত কোন রকমের রাত্রি পার হলো, পরদিন প্রভাতকালে স্নান করবার জন্য ঘরের বাইরে যেই না বেরিয়েছে, আমাকে দেখছে জানো, স্নান করবার জন্য বেরিয়ে দেখছে আকাশটা অন্ধকার হয়ে গেছে। আর এটা কখন হয় গো? দিনের বেলা অন্ধকার কখন হয়? আমার কখন হয়? সন্ধ্যাবেলা তো অন্ধকার এমনিতেই হবে, আমি বলেছি দিনের বেলা অন্ধকার কখন হয়? আকাশে অনেক মেঘ করবে, ভক্ত দেখেই বুঝতে পারছে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে হবে। আকাশটা একেবারে ঝুলে আছে, অন্ধকার হয়ে গেছে। ভক্ত প্রত্যেক দিন যায় রাধা কুণ্ডের জলে, কিন্তু আজকের চিন্তা করলেন এই মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি হবে, তাই আজ আর রাধা কুণ্ডের জলে স্নান করবো না, তার বরং পাশে আছে একটা নদী যেটার নাম হলো কারুতীয় নদী, আজকে আমি কারুতী নদীতে স্নান করব। এই ভেবে বাঞ্ছারাম কি করলো, এই অঙ্গে নামাবলিটা নিয়ে খালি গায়ে পরনে একটা ধুতি পরে কারুতীয় নদীর ঘাটে স্নান করবার জন্য বদনে নাম গাইতে গাইতে এগিয়ে চললেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ
আছে না, কি যেন বলে, যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়। কি হয়? সন্ধ্যা হয়। ভক্ত যে ভয় রাধাকুণ্ডে গেল না, কারতীয় নদীতে স্নান করতে এলো, এসে দেখছে অনেক ভক্তই স্নান করছে। এখন পাশ দিয়ে বঞ্ছারাম ঘাটে স্নান করবার জন্য যেই না চরণটা দিয়েছে, ওই যে আকাশটা ঝুলেছিল, হঠাৎ শুরু হলো শন শন শব্দে ঝড়ো হাওয়া। আর ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে কারতীয় নদীর জল হয়ে গেল উত্তাল। নদীর ঢেউ একবার ওঠে, একবার নামে। আর দেখতে দেখতে সবারই সম্মুখে হঠাৎ ওই আকাশের বক্ষ ছিঁড়ে মোহর মোহর বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলো। এই যে গুরুজনেরা বলে না, হ্যাঁ রে বজ্রপাতের সময় বাইরে যাবি না, গেলে কি হবে, বিপদ হতে পারে। তাই যত ভক্ত ছিল তারা চিন্তা করলো প্রাণে বাঁচলে স্নান হবে, আগে তো বাঁচি, এই বলে আপন আপন বসতগুলো কুড়িয়ে সবাই দৌড়ে যে যার গৃহে পালিয়ে গেল। আবার সবাই জীবন বাঁচানোর জন্য ঝড় জল হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বাঁচানোর জন্য সবাই চলে গেল। কারতীয় নদীর ঘাট হয়ে গেল ফাঁকা, আরে কেউ নেই, কেবল দাঁড়িয়ে আছে একজন, সেটাকে বাঞ্ছারাম। কেন? কারণ বাঞ্ছারাম চিন্তা করলেন আমার কপালে যদি মৃত্যু থাকে কি মা, তাহলে সেটা এখানেই হবে, আর পালিয়ে যেখানে যাব সেখানে গেলেও কি রেহাই পাবো, সেখানেও হবে। তার মানে রাখবার মালিক সে, মারার মালিকও সে, তা আমি পালাবার কে? কপালে যদি থাকে সেটা আমার ঘটবে, তা আমি পালালে কি বাঁচবো? বাঁচবো না। তাহলে আমার কপালে যা আছে তাই হবে, এসেছি স্নান করতে, স্নান করেই যাবো। আর এই বলে বাঞ্ছারাম একটা করে নদীর জলে নামলো। ওই নির্জন নদীর ঘাটে কেউ নেই, ওই জলে ডুব দিয়ে স্নানও করলো। স্নান করে নামা বলিতে অঙ্গে জড়িয়ে একটা করে নদীর নীর হতে তীরে এলো। আর তীর দিয়ে নাম গাইতে গাইতে বাঞ্ছারাম গৃহে ফিরে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম গাইতে গাইতে তীর দিয়ে চলে যাচ্ছে। নির্জন নদীর ঘাটে কেউ কোথাও নেই। হঠাৎ সেই সময় দৈববাণী হলো, কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, বাঞ্ছারাম। কে ডাকলো আমায়? চারিদিকে দেখছে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। আমা ভালো করে বুঝবেন, দেখেছে, দেখছে কেউ নেই, শুনেছে কিন্তু ঠিক, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তো ভাবলো কি শুনতে কি শুনেছে, কি আবার ডাকবে, নির্জন নদীর ঘাটে কেউ নেই, আমি একা, আসলে বজ্রপাত বৃষ্টি তো কি শুনতে কি শুনে ফেলেছি। শোনাটা ঠিক ছিল, দেখতে পেল না কাউকে, তাই সোনাটাকে ভুল ভেবে আবার চলে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম গাইতে গাইতে এগিয়ে যাচ্ছে। এবার সে আর দূর থেকে নয়, যে একটু আগে ডেকেছিল সে আর দূর থেকে নয়, একেবারে বাঞ্ছারামের কানের কাছে এসে মিষ্টি মধুর সুরে বলে উঠলেন, বাঞ্ছারাম। ওই তো সেটা। আমার ভুল একবার হয়, বারবার কি আর হয়? প্রথমটা শোনার ভুল ছিল, দ্বিতীয়বার তো শোনার ভুল হতে পারে না। আমার মনে হচ্ছে যে আমাকে ডাকছে সে হয়তো আমায় দেখতে পাচ্ছে, কি আমি হয়তো তাকে দেখতে পাচ্ছি না, এমন তো হতেই পারে। তাহলে সে কেন ডাকছে এটা জানতে গেলে আগে তার ডাকে সাড়া দিতে হবে। তাই কাউকে দেখতে পাচ্ছে না, তবু অজানা ডাকের সাড়া দেওয়ার জন্য বাঞ্ছারা নদীর তীরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, কে কে তুমি? বারবার আমার নাম ধরে ডাকছো, আমি তোমায় দেখতে পাচ্ছি না, কোথায় তুমি? আমার যখনই বারবার বলছে কে তুমি, কোথায় আছো তুমি, অমনি অপর দিক থেকে সেই কণ্ঠ ভেসে এলো, আবার ডাক দিল, বাঞ্ছারাম। আমি বিনো। কে? বিনো? ওই নামে আমি কাউকে চিনি না। আর তাছাড়া তুমি আছো কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথা থেকে আমায় ডাকছো? আমার সামনে এসো। সামনে না এলে আমি তোমার সঙ্গে কথা বলবো কি করে?
অমনি বিনোদ বলে বললো, বাঞ্ছারাম আমি তো আর তোমার মতো তীরে নেই, কারণ আমি আছি এই কারতীয় নদীর জলের ভিতর। চমকে উঠলো, তুমি তুমি জলের ভিতর থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছ কিভাবে? তুমি বেঁচে আছো কি করে? উঠে এসো। আমার যেই বলেছে উঠে এসো, অমনি অপর দিক থেকে বিনোদ বলে উঠলো, বাঞ্ছারাম আমি তো আর আজ ডুবিনি, আমি কালও ডুবিনি, আমি আজ থেকে বহু বহু বছর আগে এই কারতীয় নদীর জলে ডুবেছিলাম। আরে কথাটা শুনেই বাঞ্ছারামের সর্বাঙ্গ এবার কাঁপতে শুরু করলো। কি বললে তুমি? তুমি বহু বছর আগে নদীর জলে ডুবেছিলে, কিন্তু কোনো মানুষ তো এতদিন জলের নিচে বেঁচে থাকতে পারে না। কি মা পারবে? তুমি তো কোনো মানুষ হতে পারো না, তাহলে কে তুমি? কি তোমার পরিচয়? আমার ভয় বাঞ্ছারাম কাঁদছে। অমনি অপর দিক থেকে বিনোদ বলে বললো, বাঞ্ছারাম তুমি ঠিকই বলেছ, জেনে রাখো আমি কিন্তু কোনো মানুষ নই, তবে জেনে রাখো আমি কিন্তু কোনো দেবতাও নই, আমি কোনো যক্ষ রক্ষ গণে কেউ নই। তাহলে কে তুমি? আমি জানি মানুষরা না পারুক, দেবতারা পারে জলের নিচে থাকতে, গন্ধর্বরা পারে, মুনি ঋষিরা পারে, তুমি বলছো তুমি এদের মধ্যে কেউ নয়, তাহলে কে তুমি? কি তোমার পরিচয়? আমার যখনই বলছে কে তুমি, অমনি আমার বিনোদ থাকতে না পেরে বলে উঠলেন, শোনো বাঞ্ছারাম তুমি ঠিকই বলেছো, আমি কোনো মানুষ নই, কোনো দেবতা নই, কোনো যক্ষ রক্ষ গন্ধর্ব মুনিগণ কেউ নই, তার কারণ আমি এদেরও উপরে, অর্থাৎ আমি হলাম আদি অনন্ত, আমি হলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি হলাম এই জগতের পিতা, আর আমি হলাম তোমারই আরাধ্য দেবতা। কি বললেন শেষে? আমি তোমার আরাধ্য দেবতা, মানে যাকে তুমি ডাকো আমি সেই। বাঞ্ছারাম কাঁপতে কাঁপতে বলছে, কি বললে তুমি? তুমি আমার আরাধ্য দেবতা, মানে যার চরণে আমি ভোগ নিবেদন করি, যাকে আমি মনে মনে স্মরণ করে ডাকি, তুমি সেই? না 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 না, এটা হতে পারে না, তার কারণ আমি যাকে ডাকি তার নাম কৃষ্ণ, তার নাম বিনোদ নয়। তুমি এই মাত্র বলেছো তোমার নাম বিনোদ, তাহলে তুমি আর কৃষ্ণ কি করে এক হলে? কিংবা প্রশ্নটা কি ভুল বলেছে? ভগবান হাসতে আরম্ভ করলেন, বাঞ্ছারাম বাবা বাবা, তুমি আমার ভক্ত বটে, তুমি এটা জানো না যেই কৃষ্ণ সেই বিনোদ। তবু তোমার মনে সংশয় জেগেছে যে কৃষ্ণ আমি, তবু তোমাকে বিনোদ নামটা কেন বললাম? আমি তো কৃষ্ণই বলতে পারতাম, তোমাকে বিনোদ কেন বললাম? এই সংশয়টা আমি দূর করে দিচ্ছি। শোনো, আমার আকৃতি মানে আমাকে দেখতে আমি একটা ছোট্ট পাথরের বিগ্রহ। আজ থেকে বহু বছর আগে বৃন্দাবনের এক ভক্ত আমাকে সেবা দিত, আর সেই ভক্তই ভালোবেসে আমার নাম রেখেছিল বিনোদ। সেই ভক্তের জীবনে যখন বার্ধক্য নেমে এলো, বৃদ্ধ হলো, সেবা দেওয়ার শক্তিটাই কমে গেল। কিমা কমবেই তো, বয়স হলে চলতে পারবে না, ভগবানকে সেবা দেবে কি করে? আর সেই ভক্তই আমাকে প্রশ্ন করেছিল, প্রভু এতদিন ধরে তোমাকে সেবা দিয়েছি, তোমাকে ডেকেছি, এবার তো বার্ধক্য এসেছে জীবনে, ডাক এলেই চলে যাব, তাহলে আমার অবর্তমানে তোমার সেবা দেবে কে? সেই ভক্ত প্রশ্ন করেছিল, আর আমি সেই ভক্তকে বলেছিলাম, হে ভক্ত তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, তুমি আমাকে ওই কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে দাও। যেমন করে তোমাকে আদেশ করছি বিসর্জন দেওয়ার, তেমন করে জগতে আমার অনেক ভক্ত আছে। কিংবা ভক্তের কি অভাব আছে? অনেক ভক্ত। ভগবান নিজেই বলছে, আমার মন মতো কাউকে আমি ডেকে আমি তাকে আদেশ করব, আর সেই আমাকে নদীর বক্ষ থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে তার মন্দিরে প্রতিষ্ঠা করে আমার সেবা দেবে। আর আমার আদেশ শুনে সেই ভক্তই আমাকে নদীর জলে বিসর্জন দিয়ে গেছে। আর সেই থেকে এতগুলো দিন, এতগুলো বছর আমি নদীর জলের ভেতর পড়ে আছি, কিন্তু বাঞ্ছারাম আমার নয়, আর নয়, কারণ এবার আমার আশা, এবার আমার ইচ্ছে আমিও সেবা গ্রহণ করব। তাই এত ভক্ত থাকতে আমি আর কাউকে নয়, বাঞ্ছারাম ভক্ত আমার অনেক আছে, তা আমি
বেছে নিলাম না বাঞ্ছারাম, আমি আর কাউকে নয়, আমি বেছে নিলাম তোমায়। আমি তোমার কাছে যাব, তুমি আমায় উদ্ধার করো, আমাকে নদীর বক্ষ হতে উদ্ধার করো। নিতাই গৌর কৃষ্ণ। আমার ভক্তকে ভগবান ডেকে বলছে, আমি তোমাকে বেছে নিয়েছি, তোমার বাড়ি যাব, তুমি আমাকে নিয়ে চলো। বলুন তোমা, আমরা যাব না নিতে? ভগবান ডাকছে, নিয়ে চলো। ছুটে গিয়ে তুলবো না জল থেকে? ভক্ত কত চালাক দেখুন। এই যে বাঞ্ছারাম, প্রথমে ভগবান যেই বললেন তুমি আমায় উদ্ধার করো, বাঞ্ছারাম বলছো, বিনোদ, হে জগতে এত ভক্ত থাকতে তুমি আর কাউকে নয়, আমায় কেন বেছে নিলে? কেন বেছে নিলে? ও বুঝেছি, আমি কাল সবার কাছে বলেছি আমি তোমায় বাজার থেকে আনবো না, তুমি নিজে আসবে, তাই বুঝি তুমি আমায় ধরা দিচ্ছ? এত দয়া তোমার। অভিনব, তুমি দাঁড়াও, আমি আসছি। ভগবান ডাকলো, ভক্ত সাড়া দিয়ে ছুটে যাচ্ছে ভগবানকে তুলবার জন্য। বিনোদ দাঁড়াও, আর দাঁড়াও বলে নদীর তীর দিয়ে ছুটতে ছুটতে এসে কারো দিয়ে নদীর জলে ঝাঁপ দিল। আমার ভালো করে লক্ষ্য করুন, ভগবান বলছে বিনোদ আমায় নিয়ে, বিনোদ ডাকছে আমাকে নিয়ে চলো, আর বাঞ্ছারাম বলছে বিনোদ দাঁড়াও, আমি আসছি, তোমাকে নিয়ে যাব, তুমি দাঁড়াও। দাঁড়াও বলে ছুটে এসে জলে ঝাঁপ দিল, এক কোমর জলে দাঁড়িয়ে পড়েছে। এইবার ডুব দিলে বিনোদকে পাবে, আর ঠিক যেই না ডুব দিতে গেল, আমার ডুবতে গিয়ে ভক্তের মাথায় কিছু একটা এসেছে। আর যেই না ডুব দিতে গেল, মাথায় যখন কিছু একটা এলো, অমনি ভগবান ডাকছে তো কি হয়েছে, আর ভক্ত জলে ডুব দিল, বরং আরো সোজা হয়ে দাঁড়ালো, এক কোমর জলে দাঁড়িয়ে রইল। জলের ভিতর থেকে ভগবান বলছে, কি হলো, কি হলো বাঞ্ছারাম, আমাকে উদ্ধার করো, তুমি তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? ভগবান ডাকছে আমায় উদ্ধার করো, আর অমনি বাঞ্ছারাম কি বললো জানো? যে একটু আগে বলতে বলতে এসেছে দাঁড়াও আমি আসছি, আর সেই এখন বলে উঠলো, বিনোদ আমি তোমাকে তো জল থেকে উদ্ধার করব না। কেন? এই তো এইমাত্র তুমি আমায় উদ্ধার করবে বলে ছুটে এলে, আর আমার এত কাছে এসে আমায় তুলবে না? আমায় জল থেকে তোলো, আমায় উদ্ধার করো জল থেকে। অমনি বাঞ্ছারাম বলে উঠলো, বিনোদ তুমি কি ভেবেছো? দেখো, আমি তোমায় প্রথমেই একটা কথা বলে রাখি, হতে পারো তুমি ভগবান, হতে পারি আমি ভক্ত, তবে তোমার ওই আর 5 জন ভক্তের মতো নরম আর সাদাসিধে সরল যদি আমায় ভেবে থাকো, তাহলে কিন্তু তুমি ভুল করছো। কারণ আমি কিন্তু অনেক শক্তপোক্ত ভক্ত, তাই তোমার চাতুরালি অন্যজনের কাছে খাটবে, আমার কাছে খাটবে, অন্যজনের কাছে করতে পারো, আমার কাছে পারবে না। কেন বলছে ভালো করে মন দিয়ে শুনুন। ভগবান বলছে, কেন কেন তুমি হঠাৎ এই কথা বললে? কেন? তুমি কি ভেবেছো তুমি আমায় ভগবান হয়ে ডাকছো বলে আমি তোমায় ছুটে গিয়ে নদীর বক্ষ থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে আমার মন্দিরের প্রতিষ্ঠা করব? আর আজ যে তুমি যেচে পড়ে আমার বাড়ি যাচ্ছ, কাল সেই তুমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করবার পর আমি ভিক্ষা করে নৈবেদ্য সাজিয়ে তোমার সামনে ধরে দেব, আমার সাধ্যমতো আয়োজন করব, আর তুমি যেচে পড়ে আজ আমার বাড়ি যাচ্ছ, আর কাল তুমি আমার বাড়ি গিয়ে পাথরের বিগ্রহ এই দোহাই দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকবে। ওটি ওখানে হচ্ছে। ভগবান বলছে, তাহলে আমাকে কি করতে হবে? কেন? তুমি জলের ভেতর থেকে এখনই আমায় কথা দেবে। কি কথা? তুমি কথা দেবে আমার বাড়িতে প্রতিষ্ঠা করবার পর, আমার মন্দিরে তোমাকে আনবার পর, আমি যখনই তোমার সামনে নৈবেদ্য সাজিয়ে দেব, তুমি নিজে ওই বিগ্রহের ভিতর থেকে একটা ছোট্ট বালক হয়ে বেরিয়ে এসে আসনে বসে তুমি আমার নৈবেদ্য নিজ হাতে গ্রহণ করুন। ভগবান একবার চমকে উঠেছে, বাঞ্ছারাম না না না, এটা হয় না, আমি এ জগতে কখনো কারোর বাড়ি গিয়ে সেবা করিনি, তোমার বাড়ি গিয়ে সেবা করতে পারবো না, এটা হয় না বাঞ্ছারাম, এটা হতে পারি না। আমার বাঞ্ছারাম বললেন, বিনোদ আমি প্রথমেই বলেছি আমি কিন্তু অনেক শক্তপোক্ত ভক্ত। দেখো বাঞ্ছারাম,
তুমি ভুল করছো, আমি কারোর বাড়ি গিয়ে সেবা করি না। আমি বললাম যদি কথা দাও তবে নিয়ে যাব, না হলে যেমন পড়ে আছো থাকোই। আমি চললাম, কারণ পাথর বয়ে বাড়িতে আমি নিয়ে যাব না। যদি পাথরে নিয়ে যাওয়ার হতো বাজার থেকে পাথর কিনে আনতে পারতাম। আগে তুমি কথা দেবে তবে নেব, নিয়ে যাব, না হলে যেমন আছো তেমন থাকো। তোমার আরো ভক্ত আছে, তুমি তাদের খুঁজে নাও, আমি তোমায় সেবা দিতে পারবো না। ভগবান পড়ে গেল বিপাকে, সর্বনাশ। এবার কি করি? ভক্ত তো জেদ ধরে বসে আছে, কথা দিলেই নেব, না হলে থাকো, আমি চললাম। এবার ভগবান চাতুরালি শুরু করলেন। কিভাবে? বাঞ্ছারাম যেও না, আমার কথাটা তো শোনো। আচ্ছা বলো তো, তুমি কি কখনো দেখেছো পাথরকে ছানা মাখন খেতে? বাঞ্ছারাম বলছে না। আচ্ছা বলো, তুমি কখনো দেখেছো পাথরকে অন্ন ব্যঞ্জন খেতে? না। তাহলে তুমি নিজেই দেখোনি, আর তোমার বাড়ি গিয়ে আমি কি করে খাই বলো? আমাকে জল থেকে তুলে দেখো, আমি একটা পাথরের বিগ্রহ, আর পাথর কখনো খায় না, পাথর খেতে পারে না। তাই আমিও পাথর, আমিও তোমার বাড়িতে খেতে পারি না, কারণ পাথর খায় না। দাঁড়াও, ভক্ত ভগবানের কথা হচ্ছে, দেখুন ভগবান কথা বলছে, ভক্ত থামিয়ে দিল। দাঁড়াও, কি বললে বিনোদ? আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ, আমি পাথর, আর পাথর কখনো খায় না। এই জায়গায় বিনোদ বলি, ভেবে বলছো তো? বারবার তুমি বলছো আমি পাথর, আমি পাথর, আমি পাথর। আমি জানি পাথর খায় না, কিন্তু তুমি পাথর। কি আমার ভগবান বারবার বলছেন আমি পাথর, আর পাথর কখনো খায় না। তাই ভক্ত বলছে, তোর এই কথাটা তুমি ভেবে বলছো? ভগবান বলছে, আরে বাঞ্ছারাম, আমি পাথরই তো, আমাকে জল থেকে তুলে দেখো না, তুললেই দেখতে পাবে আমি একটা পাথরের বিগ্রহ, আর পাথর খেতে পারে না। ভক্ত কত চালাক দেখুন। বাঞ্ছারাম বললেন, আমি জানি তো পাথর খায় না, কিন্তু তুমি যদি পাথরই হলে তাহলে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবে বিনো। কি প্রশ্ন? নেই যে বারবার তুমি বলছো আমি পাথর, আমি পাথর, আমি পাথর, মেনে নেব আমি পাথর। তার আগে বলো তো, তুমি যদি পাথর হলে তাহলে এতক্ষণ জলের নিচে থেকে তুমি আমার সঙ্গে কথা বলছো? ভগবান একেবারে হাতকে উঠেছে, সর্বনাশ। পাতা জালে আমার ভগবান নিজেই জড়িয়ে পড়েছে। এ তো আমার সত্যি সত্যি অনেক শক্তপোক্ত ভক্ত, এর কাছে আমি চাতুরালি করে পারবো না। তাই ভগবান বললেন, আচ্ছা বেশ বেশ বেশ, তুমি যখন বলছো আমি কথা দেব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমার শর্তে বাঞ্ছারাম তুমি রাজি হলে, কথা দিলে আমিও তোমায় কথা দেব। কি শর্ত? শর্ত হলে এই জায়গায়, এই যে তুমি বারবার বলছো আমি তোমার বাড়ি গিয়ে সেবা করব, তবে সেবাটা দেবে কেমন ভাবে আমি তোমায় শিখিয়ে দেব। সেইভাবে দিতে পারলে আমিও তোমার বাড়ি গিয়ে সেবা করব। কিন্তু কিভাবে? ভগবান শিখিয়ে দিচ্ছে, শোনো, তুমি আমাকে মন্দির প্রতিষ্ঠা করবে, আর প্রতিষ্ঠা করবার পর তোমার সাধ্য মতো ভিক্ষা করে অন্ন ব্যঞ্জন যা তুমি আমার সম্মুখে ধরে দেবে। কিভাবে দেবে শোনো। এই যে আমায় প্রতিষ্ঠা করলে, আমার সম্মুখে দেবে নৈবেদ্যের থালা, তাতে চন্দন তুলসী দেবে, ধূপ দিবি জেলে, তারই সম্মুখে একটা আসন পাতবে, আর সেই আসনে আমি নয় বাঞ্ছারাম, সেই আসনে আমি নয়, আমি নয়, সেই আসনে বসবে তুমি। বাঞ্ছারাম চমকে উঠল, আমি? হ্যাঁ বাঞ্ছারাম, তুমি। কারণ সেই আসনেই বসে তুমি আমার বিগ্রহের দিকে দুটো হাত বাড়িয়ে বলবে, বিনু, ও বিনু এসো। যেই না তুমি আমায় একবার বিনোদ বলে ডাকবে, আমি ওই বিগ্রহের ভিতর থেকে একটা ছোট্ট বালক হয়ে বেরিয়ে এসে বসবো তোমার কোলে, আর তুমি তোমার মা হাতে আমার গলাটা জড়িয়ে ধরি, ডান হাত দিয়ে অন্য ব্যঞ্জন মাখি তুমি নিজের হাতে আমার বদনে তুলে দেবে। ঠিক ঠিক যেমন করে ওই বৃন্দাবনে আমার পিতা নন্দরাজ আমায় সেবা দিত। জানো তো বাঞ্ছারাম, বহু বছর হয়ে গেলাম আমি পিতার ভালোবাসা পাইনি।
আজকে আমি তোমায় বলছি তুমি আমার পিতার মতো করে আমায় খাইয়ে দেবে। তুমি আমার ভক্ত, তবুও কেন বললাম পিতৃস্নেহে সেবা দিতে? তার কারণ আমি তো বলেছি ভক্ত আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত রেখেছে বঞ্চ কল্প। তাই তুমি আমার ভক্ত নও, ভক্ত নয়, তুমি হলে আমার বাবা। আমাকে উদ্ধার করো। অবন্দি আত্মহারা হয়ে এবার বাঞ্ছারা আমার ধরে রাখতে পারলো না নিজে, কি অবিনোদ। এই জগতে এত ভক্ত থাকতে তুমি আমাকে তোমার বাবার জায়গা দিলে। এত দয়া তোমার, এত করুণা তোমার বিনোদ। তুমি দাঁড়াও, আমি আসছি, আমি তোমাকে উদ্ধার করব। আর এই বলে বাঞ্ছারা নদীর জলে ডুব দিল। ডুব দিয়া নদীর জলে কোথায় তুমি? আমি তোমায় পাচ্ছি না কেন? বিনোদ বিনোদ বলি খোঁজিতে গিল। সকালে যখন বেরিয়েছিলে স্নান করতে, মানে মনে মনে বলছে, একবারও কি ভেবেছিলে যে আজ তুমি আমায় পাবে? কি মা ভেবেছিল? তাহলে কৃপা যখন আমি করেছি, ধরা আমি দেব, তবেই তোমায় ধরতে পারবে। কি মা এ জগতে কারোর সাধ্য আছে ভগবানকে ধরবে? কেন নেই সাধ্য? তার কারণ সে যে অধরা, এত সহজে তাকে যায় না ধরা। যদি সে নিজের থেকে দেয় ধরা, তবেই তাকে যায় ধরা। তাই তো ভক্ত নদীর জল তোলপাড় করছে, আর আমার ভগবান থাকতে না পেরে জলের ভিতর থেকে নিজেই ছুটে গিয়ে ভক্তের চরণ জড়িয়ে ধরল। আমার যেই না চরণ জড়িয়ে ধরেছে আমার ভগবান, ভক্ত তো আর জানে না চরণকে ধরেছে। ওই বাঞ্ছারাম দেখছে চরণটা আটকে গেছে, আর ছাড়াতে পারছে না। কি চরণে আটকালো দেখি তো। আমার দেখবার জন্য জলে যেই ডুব দিল, যে চরণ ধরেছিল তাকে চরণ থেকে ছাড়িয়ে যেই না তীরে আনলো, আমার কি দেখছে না দেখছে এতক্ষণ তার সঙ্গে যে কথা বলছিল সেই বিনোদ। আর বিনোদকে দেখতে পেয়ে ওই বাঞ্ছারাম এবার কপাল চাপড়ে কাঁদছে। কেন না ভগবান হয়ে ভক্তের চরণ ধরেছে। আমার কপাল চাপড়ে কাঁদছে, আর কি বলছে? বলে হায় হায় বিনোদ, তুমি কি করিলে? বলে হায় হায় বিনোদ। আরে দাঁড়াও, শোনো, দেখো আমি কিন্তু কোনো ভুল করিনি। প্রথম কথা, আমি কোনো ভুল করিনি, তার কারণ আমি কোনো ভুল করতেই পারি না। তার একটাই কারণ, আমি হলাম ভগবান। তোমার চরণ ধরেছি বলে তুমি কপাল চাপড়ে হাই হাই বলে কাঁদছো। তুমি কি ভুলে গেলে একটু আগে না আমি তোমাকে বাবার জায়গা দিয়েছি? কি মা বলেনি আজ থেকে তুমি আমার পিতা, আমি তোমার সন্তান? তাহলে বাবা যখন হয়েছো, ছেলে বাবার চরণে হাত দিলে বাবার কোনোদিন অপরাধ হয়?
দেখুন তিনি শুধু বাঞ্ছারামকে না জগজীবকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? সন্তান যত বড়ই হোক, এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টার যাই হোক, সারা দেশবাসী তার ছেলেকে প্রণাম করতে পারে। বাবা মূর্খ হলেও বাবাও কি সেই ছেলেকে প্রণাম করে? কেন করে না? কারণ সন্তান যত বড়ই হোক তার বাবার থেকে বড় হয় না। ভগবান বললেন আমি ভগবান হতে পারি, একটু আগে তোমায় বাবার জায়গা দিয়েছি, তাই এখন থেকে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। আর ছেলে হয়ে বাবার চরণে হাত দিলে তোমার কোনো অপরাধ হবে না। আর বিলম্ব করো না, নিয়ে চলো তোমার পক্ষে। তবে শোনো, আমি তোমায় শিখিয়ে দিই, এই পার্থিব সমাজে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। প্রত্যেক দিন তুমি দরজা বন্ধ করে আমায় ডাকবে, কেবল একাদশীর দিনগুলো মন্দিরের দরজা খোলা রেখে তুমি আমায় ডাকবে। আর একাদশীর দিনে যত ভক্ত থাকবে মন্দিরের বাইরে, তারা তোমার দৌলতে আমায় দেখতেও পাবে, আর তোমার জন্য তারা আমার কৃপা লাভও করবে। তাই একাদশীর দিনগুলো দরজাটা খোলা রেখে আমায় দেখো, আমি তোমার কোলে বসে সেবা করব। আর সেটা যত ভক্ত থাকবে সবাই নিজ চোখে দর্শন লাভ করবে। যাও, আর বিলম্ব করো না, আমায় নিয়ে চলো। তাই ভক্তের আর আনন্দ ধরছে না, আনন্দে আত্মহারা হয়ে বিনোদকে কোলে নিয়ে ছুটতে ছুটতে নবগ্রামে এলো। অগদধি দগ্ধ ঘৃত নানা যত্ন নানা যত্ন করি স্নান করাইলাম বিনোদেরে, নিজ কোলে স্নান করাইলাম বিনোদেরে, নিজ কোলে নবগ্রামের যত ছিল নর নারী, গ্রামে যত ছিল নর নারীগণ হরি 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 সবাই দুটো চোখ ভরে দেখছে। এখন একজন প্রতিবেশী পাশ থেকে বলে বললো, ও বাঞ্ছারাম, সত্যি তুমি ভক্ত বটে, তুমি যা বললে তাই হলো। কি তুমি বলেছিলে তাকে বাজার থেকে আনবো না, সে নিজে আসবে, সত্যি সত্যি চলে এলো। তা বিনোদ দেখতে গিয়ে এক দৃষ্টে বিনোদের দিকে যখন চোখটা পড়েছে, বলছে জানো তো বাঞ্ছারাম, তোমার মন্দিরে না বিনোদকে ভালো লাগছে, কিন্তু কিছু একটা কম কম লাগছে। কি কম? পেটে আসে তো মুখে আসে না। আমার কি কম আপনারাই বলেন, কোনটা কম? এই যে বিনোদের মন্দিরে বিনোদ দাঁড়িয়ে আছে, সেখানে কি কম লাগছে গো? টপর? টপর তো বিয়ের সময় পরে, ও কারণে কেউ করবে? চূড়া না, আরে সাজসজ্জা নয়, বিনোদ মন্দিরে একা একা লাগছে না। আমরা সব মন্দিরে কি দেখি? সব দেখি আমার বিনোদের বামে রাইধনী আছে, চোখ তো এটাতে কি অভ্যস্ত, তা বিনোদ একা থাকলে চোখে কম কম লাগবে না? তাই গ্রামবাসীরা বলছে কিছু একটা কম। কি কম? কি কম? একজন প্রতিবেশী ছুটে এসে বলছে, আরে বুঝতে পারলি না, বিনোদের বামে যদি একটা ছোট্ট রাধারানী থাকতো না, বেশ মানাতো। তা গ্রামবাসীরা বলে উঠলো, বাঞ্ছারাম, যদি তুমি অনুমতি দাও, আমরা বিগ্রহ দিতে চেয়েছি, তুমি নাওনি, যদি অনুমতি দাও আমরা বাজার থেকে একটা রাধা কিনে এনে তোমার বিনোদের বামে দিয়ে দিই, তাহলে তোমার মন্দিরটাও পরিপূর্ণ হবে আর তুমি রাধা বিনোদ দুজনের সেবা দেবে। আমার বাবা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে, ভিতর থেকে কে শুনছে? জোরে বলো, ভিতর থেকে কে শুনছে? বিনোদ শুনছে। কি শুনছে না? গ্রামবাসীরা বলছে যদি অনুমতি দাও একটা রাধা এনে দেবো। আর এই কথাটা শুনেই আমার বিনোদ মনে মনে ভাবছে, আমিও তো চাই, আমিও তো চাই, কিন্তু সম্পর্কটা দেখতে হবে, বাবা ছেলের সম্পর্ক। আমি কি বাবার বলতে পারি যে আমার একটা রাধা এনে দাও? কি বলা যায়? যায় না। তা গ্রামবাসীরা বলছে, মানে তো ভালোই হলো, যদি একটা রাধা পাই, একাকী মন্দিরে থাকা যায়, রাধা থাকলে বেশ ভালোই হবে। তা দেখা যাক, যদি বাবা এনে দেয় তবে তো পাবো। আমার যেই অপেক্ষা করছে ভগবান, অপরদিকে গ্রামবাসীরা অপেক্ষা করছে বাঞ্ছারাম কি বলে। অমনি বাঞ্ছারাম বলে উঠলো, শোনো,
যে কথা আমি প্রথমে বলেছি সেই কথা আমি এখনো বলবো। কি কথা? না আমি জীবনে কখনো কোনোদিনও বাজার থেকে কোনো বিগ্রহ আমার বাড়ি কিনে আনবো না। তাহলে যেমন করে আমার ভক্তিতে বাধা পড়ে বিনোদ নিজে থেকে এসেছে, তেমন করে আমার যদি ভক্তি থাকে আর প্রেম থাকে, তার প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমি তাকে আনবো না। ঠিক বিনোদের মতো রাধারানীও নিজে থেকে আমার বাড়ি চলে আসে। আমার যেই বলেছে এই কথা গ্রামবাসীরা অবাক হলো না। বাঞ্ছারাম তুমি ভক্ত, তুমি যা বলবে সেটাই হবে। কে বলতে পারে হয়তো সত্যি সত্যি রাধা চলে এলো, এইটা দেখবার আশায় আমরাও রইলাম। আমার এই কথা বলে গ্রামবাসীরা চলে গেল। বাবা তার কাজে ব্যস্ত হলো, কিন্তু কপালে হাত পড়ে গেল আরেকজন। সেটা কে গো? বিনোদ। বিনোদ হবে হায় হায়, এ আমি কোন বাবার পাল্লায় বললাম রে বাবা, যে বাবা আমার বিয়েই দিতে চাইছেন। তা কি আর করা যাবে, বাবা যদি না দেয় নিজেরটা নিজেকেই ঠিক করতে হবে, কি তাই তো নাকি? যেমনটা কলিযুগে হচ্ছে আর কি, বাবা মার কি আর দেখতে লাগছে? নিজেরাই নিজেদের সম্বন্ধ করে নিচ্ছে। তাই ভগবান ভাবলো তাহলে আমার সম্বন্ধ এবার আমি ঠিক করি। বাবা তো বলে দিল সে আসবে, তা সে কি একা একা আসবে? আমাকেই আনতে হবে। তাই মন্দিরে দাঁড়িয়ে থেকে তিনি ডাক দিলেন, গোলক বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী করুণাময়ী স্বয়ং রাধারানী। রাধে গো রাধে 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 গো, এসো এসো রাধে বসো আমার বামে পাশে। তোমার জন্যই আমার বাম দিকের আসন ফাঁকা পড়ে আছে। তুমি হবে আমার বিনোদিনী, আমি হব তোমার বিনোদ। আমার সবার শেষে বললেন, এসো রাধে এবার তুমি জন্ম নাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার এই কথাটা একটু বলে যাই যে আমার ভগবান কেন রাধারানীকে বললেন রাধে এবার তুমি জন্ম নাও। কেন বললেন? তার কারণ আমার ভগবান রাধারানীকে কথা দিয়েছিল। কি কথা? না রাধারানী একদিন গোবিন্দকে বলেছিল যে বধূ, এই যে দাপর যুগ শেষ হলো, আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিল? তিনি জরাবাঁধের তীরে দেহত্যাগ করেছিল, মানে মারা গিয়েছিল। তাই বলেছিল বধূ, আমি শুনেছি মর্তবাসী বলে যে মৃত্যু যন্ত্রণা নাকি অনেক বেদনার হয়, কিন্তু এটা আমরা সবাই বলি না, মৃত্যুকালে সবাইকে এটা পেতেও হবে। তাই এই যন্ত্রণাটা কেমন হয় সেটা তো আমার জানা হয়, কারণ আমার ভগবান সশরীরে ভগবানকে মানে রাধারানীকে গোলকে পাঠিয়ে দিয়েছিল। তুমি পেয়েছো, মানে ভগবানকে বলছে মৃত্যু যন্ত্রণা তুমি পেয়েছো, কই আমি তো পাইনি। তাহলে এই মৃত্যু যন্ত্রণা কেমন এটা কি আমি কোনোদিনও জানতে পারবো না? আমি একটা যন্ত্রণা পেয়েছি, সেটা হলো কৃষ্ণ বিরহ যন্ত্রণা। 100 বছর তোমায় হারিয়ে হাহাকার করেছি। তাই আমি উপলব্ধি করে দেখব ওই মৃত্যু যন্ত্রণা বেশি বেদনার নাকি কৃষ্ণ বিরহ বেশি বেদনার। তাই আমি উপলব্ধি করব, তাহলে মৃত্যু যন্ত্রণা কি আমি পাবো না? ভগবান বলেছিলেন, আরে এটা মর্তধাম, এই মর্তে আশা যাহাদের, মরতে আশাই তাহাদের, যেই জন্ম নেবে তার মৃত্যু হবে। তুমি যখন চাইছো তোমার বাসনা পূর্ণ হবে, তবে যেদিন আমি তোমাকে আবার ধরায় ডেকে নেব, যখন সময় হবে তুমি আবার ধরায় জন্ম নেবে, আর জন্ম নিলেই তোমার মৃত্যু হবে, আর মৃত্যু হলেই তুমি মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করতে পারবে। আমার এই যে কথা দেওয়া ছিল, তাই তো ভগবান আজকে ডেকে বলল, রাধে সময় হয়েছে, এবার তুমি জন্ম নাও। কোথায়? না এখন তো আর বৃন্দাবনে বৃষভানু রাজা নেই, এখন তরাস জেলা যার অধীনে আছে সেই বৃন্দাবনের জমিদার বনমালী রায় বাহাদুর। এখন তুমি জন্ম নাও ওই জমিদারের ঘরে। আমি আছি আমার বাবা মানে বাঞ্ছারাম ভিখারি নবগ্রামে আমার বাবার ঘরে আছি, আর তুমি যাও বৃন্দাবনের জমিদারের ঘরে। ঠিক সময় মতো তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আমার এই কথা দিয়ে দিলেন, আর ভগবানের আদেশে আমার রাধারানী আবার গেলেন বৃন্দাবনে। আর এদিকে বৃন্দাবনের জমিদার বনমালী রায় বাহাদুর এতদিন নিঃসন্তান ছিল, যাকে বলে আটকুড়ো। ভগবানের কৃপায় দেরিতে হলেও একটা কন্যা তো হয়েছে। তাই বৃন্দাবনে আনন্দের কলরব।
সকল ব্রজমাইয়েরা ছুটে এসেছে। কই কই দেখি দেখি জমিদারের নাকি ফুটফুটে একটা কন্যা হয়েছে। ওমা এসে দেখছি চাঁদের মতো রূপ, কিন্তু জন্মের পর থেকে মেয়েটা শুধু কাঁদছে, কান্না থামানো যাচ্ছে না। এবার বলুন তো মা, বৃন্দাবনে ব্রজমাইয়েরা সদা সর্বক্ষণ বদনে কি বলে? কি বলে? রাধে রাধে। তাই মেয়েটা থামছে না দেখে ওই ব্রজমাইয়েরা আদর করতে করতে বলে উঠলো রাধে 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 রাধে। আর যেই না রাধা নাম বলেছে অমনি মেয়েটা কান্না থামিয়ে দিয়েছে। বনমালী রায় বাহাদুর দূর থেকে দেখে চিন্তা করলেন, আহা, আমার মেয়ের বোধহয় রাধা নামটা বড় ভালো লেগেছে। তাই সবার সামনে ঘোষণা করলেন, শোনো, আজ থেকে আমার এই ছোট্ট কন্যা রত্নটির নাম রাখলাম আমি রাধা রানী। আমার রাধারানীকে পেয়ে আজ আনন্দ ধরছে না, সবাই আনন্দে আত্মহারা হয়ে রাধার জয় জয়কার করছে। বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একটু জোর করে উলুধ্বনি হয়ে যা। ओ तुम्हें क्या पता कि तुम मेरे क्या हो, मेरे जिंदगी का तुम आसरा हो, अगर तुम न होते, अगर तुम न होते। একটু সবাই মিলে তালি দেওয়া যাবে তো? এদিকে আমার রাধারানী দেখতে দেখতে 10 বছরের হয়ে গেছে। বাবা মা একদিন মেয়েটাকে সঙ্গে করে নিয়ে নবগ্রামে যাচ্ছে বিনোদ দেখবার জন্য। আর বিনোদ দেখবার জন্য বাবা মা পালকিতে করে নিয়ে যাচ্ছে, তো ছোট্ট মেয়ে মায়ের কোলে বসে যাচ্ছে বিনোদ দেখবে। আর এদিকে বিনোদ দেখবার জন্য জমিদার পালকিটা নিয়ে যেই না নবগ্রামে এসে দাঁড়ালো, অমনি দেখবেন মা, এটা কিন্তু বাস্তব, কোনো ভিখারি বাড়িতে যদি রাজা মহারাজা চলে আসে কি হয় বলুন তো? তাড়াতাড়ি করে একেবারে ওই যে বস্তা দেবে না, খেতে দেবে না, পা ধোয়াবে না, জল দেবে না, বাতাস করবে ভেবেই পায় না। এটা হয় না? ভিখারি পাগল পাগল হয়ে যায়। তার কারণ তার বাড়িতে যে সে আসেনি, জমিদার এসেছে।
তাই বাঞ্ছারাম বলে পিত বসন দিয়ে ছুটে এসে বলছে, আরে আরে আমার কি সৌভাগ্য, জমিদার বাবু আপনি, আসুন আসুন। আমার ভালো করে বুঝবেন, ডেকে নিয়ে গিয়ে কোথায় বসাচ্ছে দেখুন। ডেকে নিয়ে গিয়ে এই যে মন্দির, ভালো করে দেখুন, এই যে মন্দিরে দরজা, দরজা খোলা, ভিতরে আছে বিনোদ, আর ঠিক দরজার পাশে একটা আসন, তার পাশে একটা আসন, ঠিক পাশের আসনে মানে দরজার পাশের আসনে বসলো মা, আর তার পাশের আসনে বসলেন বাবা মানে জমিদার বনমালী রায় বাহাদুর, তার পাশে মাটিতে বসলো বাঞ্ছারাম। ওমা এসেছে কজন? জোরে বলো, এসেছে কজন? বাবা মা আর মেয়ে মিলে কজন হয়? তা চুপ করে আছো। আমার আসন দিলে কটা? দুটো দিয়েছে, বললাম ঠিক দরজার পাশে একটা, তার পাশে একটা, দুটো। কিন্তু এসেছে তিনজন, বাবা মা বসে গেল, ছোট মেয়েটা দাঁড়িয়ে আছে। আসলে ছোট তো, ছোট বলে ওর আর ভ্যালু নেই। তা আমরা মায়েরা কি করি? সন্তান দাঁড়িয়ে থাকলে কি বলি মা? কি বলি? আয় আমার কোলে আয়। তা মাও কি করেছে, মেয়েটাকে নিয়ে বলছে, আরে দাঁড়িয়ে আছিস কেন, আয় এখানে বস, বলে কোলে বসিয়ে নিল। এখন বাবা মা দুজনে বসে আছে, মেয়েটা আছে মায়ের কোলে। আর ঠিক সেই সময় জমিদার বাঞ্ছারামকে বললো, বাঞ্ছারাম সত্যি তুমি ভক্ত বটে, তোমাকে দেখবার জন্য সেই বৃন্দাবন থেকে আমি ছুটে এসেছি। তোমার কাছ থেকে তোমাকে দর্শন করব, তোমার বিনোদকে দেখবার, তোমার কাছ থেকে বিনোদকে পাওয়ার গল্পটা শুনবো। তুমি বিনোদকে পেলে কি করে? সেদিন কি নদীর ঘাটে আর কেউ ছিল না? বিনোদকে তোমাকেই ডেকে বলেছিল তোমার কাছে যাব? বিনোদকে তোমার হাতে খেতে চেয়েছিল না? তুমি নিজে থেকে কথাটা দিয়ে নিচ্ছ। একটু যদি গল্পটা বলতে। এসেছিলাম বিনোদ দেখতে, বিনোদও দেখবো, গল্পটা শুনলে আশাটা সার্থক হবে। হ্যাঁ, লোক মুখে শুনেছি, লোক তো এক হবে না, তুই বল। কিন্তু তোমার কাছে ঘটেছে মানে তোমার কাছ থেকে শুনলে আমি সঠিক ঘটনাটা জানবো। যদি একটু বলতে। আমার জমিদার যখনই অনুনয় বিনয় করছে, জমিদারের কথা কি আর ফেলা যায়? বাঞ্ছারাম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে তিনি গল্পটা শোনাচ্ছে। কারণ সেই দিন ছিল একাদশীর দিন, আর একাদশীর দিনে দরজাটা খোলা রেখে তিনি ওই বসে বসে জমিদারকে গল্পটা বলছে। বাবা মা দুজনে গল্প শুনছে, কিন্তু শুনছে না কে গো? হ্যাঁ, শুনছে না এই ছোট্ট 10 বছরের মেয়ে রাধা রানী। এই যে মা মেয়েকে ঠিক এইভাবে পিছন দিক থেকে কোলে বসিয়ে, পিছন দিক থেকে হাতটা এইভাবে মেয়েকে ধরে রেখে, এইদিকে স্বামী গল্প করছে, স্বামীর সঙ্গে গল্প শুনছে। আর ঠিক সেই সময় মেয়েটা যেই দেখছে বাবা মা গল্প করছে, অমনি মেয়েটা মায়ের হাতটা সরিয়ে দিতে চাইছে, কিন্তু মা তো শক্ত করে ধরে আছে। মেয়েটা খালি ওসপাস করছে। কেন? আমার মাটাও না এসেছে বিনোদ দেখতে, যাকে দেখতে এসেছি তাকে না দেখে গল্প শুনতে বসে গেছে। আমি একটু বিনোদ দেখবো, কিন্তু মা তো আমায় ছাড়ছেই না। আমার মেয়েটা উসপাস করছে। এবার আপনারাই বলুন, আমরা যখন কোনো গল্প করি, ছেলে মেয়ে যদি বিরক্ত করে আমরা কি করি? ছেড়ে দিই। নতুন জায়গায় আপনি ছেড়ে দেবেন? মেয়ে যদি হারিয়ে যায় সেদিকেও জ্বালা, মেয়েকে ধরেও রাখতে হবে। এখন মা চিন্তা করলে মেয়েটা ছটফট করছে, উনি মা রেগে গিয়ে মেয়েটাকে একটু ধমক দিলাই, বারবার বিরক্ত করছে। আমার যেই বলেছে বস, মেয়েটা তো একবার শান্ত হয়ে বসে পড়েছে। মা এমন হয়ে গল্প শুনছে, আর মেয়েটা উসপাস করতে করতে মা মেয়েকে ধরে, মানে এই যে পিছন ভাবে ধরেছিল, ধমক দিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। আর মেয়েটা মায়ের গলা জড়িয়ে ধরে চুপ করে আছে। ও মা, মেয়েটা উসপাস করতে 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 ও বুঝে গেল বিনোদ দেখতে গেলে আর উঠতে হবে না, মায়ের কোলে বসে আমি বিনোদ দেখতে পাবো। কি করে? আমা কি করে? এই যে আমি বললাম, দরজার পাশে আছে মা, আর মায়ের কোলে আছে মেয়ে। তার মানে দরজার একটা কপাটের ঠিক এপারে আছে রাধারানী, আর ওপারেই আছে বিনোদ। তাই মায়ের কোল থেকে শুধু একটু খাত হলেই সরাসরি বিনোদ দেখা যাবে। মা ধরে আছে, থাক আজ আমি বিনোদ দেখবই দেখবো। তাই মা ধরে রেখেছে, আর মেয়েটা আস্তে আস্তে কাঁধ হয়ে গেল। যেই না কাঁধ হলো, দেখলো বিনোদের মন্দিরে বিনোদ দাঁড়িয়ে আছে। নয়নটা পড়বে তা পড়ুক, একেবারে বিনোদের নয়নে পড়লো। আর যেই না বললো, মেয়েটা চমকে উঠলো। আর যেই না চমকে উঠে মেয়েটা ভয় কাঁপছে। আমার চমকে উঠলো কেন জানো? মেয়েটা নিজের চোখ দুটো ডলছে, আর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আমি কি দেখলাম? আমি দেখলাম বিনোদ। বিনোদ কি না? আমার কি করলো? যেই না তাকালো, দেখলো এই ছোট্ট মেয়েটা
বিনোদের নয়নে যেই না নয়ন পড়লো, বিনোদ এই যে বাঁশি হাতে দাঁড়িয়েছিল, রাধার নয়ন যেই না মন্দির এলো, সঙ্গে সঙ্গে নয়নে নয়নী ইশারা করলো। মেয়েটা ভয় কাঁপছে, হে আমি কি দেখলাম, বিনোদ আমাকে ডাকছে, না 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 এটা হতে পারে না। তাই এটা ঠিক কি ভুল দেখতে গেলে কি করতে হবে, আরেকবার। আর এই ভেবে মেয়েটা দ্বিতীয়বার দেখবার জন্য যেই না বিনোদের মন্দিরে আবার কাজ হলো। প্রথমবার বিনোদ বাঁশি হাতে চোখের ইশারা করলো, আর দ্বিতীয়বার এক হাতে বাঁশিটা ধরে আর এক হাত দিয়ে। আমার একবার ভাবুন মেয়েটার অবস্থা কেমন। মেয়েটা ভয় কাঁপছে, হে আমি কি দেখছি, বিনোদ আমাকে ডাকছে, না না এ হতে পারে না। মেয়েটা ছটফট করতে করতে মেয়েটা চিন্তা করলো আমি আরো একবার দেখবো। আমার তাহলে দেখাটা কবার হবে, সংখ্যা দুনে তিনবার, উলুধ্বনি তিনবার, পুষ্পাঞ্জলি তিনবার, দেখাটা কেন দুবার হবে, তিনবারই হয়ে যায়। ভাবলো তিনবার যদি একই জিনিস দেখি তাহলে তো আমরা কোনো ভুল নয়, এটাই বাস্তব, যেটা ঘটছে আমি সেটাই দেখছি। তাই তৃতীয়বারের মাথায় যেই না কাজ হলো, এবার আর কোনো ইশারা নয়, চিৎকার করে ভগবান রাধারানীকে ডাকলো, যে ডাক কারুর কানে গেল না গেল এই ছোট্ট রাধারানীর কর্ণে। আমা হাত বাড়িয়ে যখনই ডাকলো, কেমন করে দেখুন, এই যে প্রথমবার চোখের ইশারা, দ্বিতীয়বার এক হাতে বাঁশি ধরে এক হাত ছানি দি, আর তৃতীয়বার বাঁশিটা কোমরে গুজে দুটো হাত বাড়িয়ে বলে উঠলেন রাধে রাধে গো একবার দেখা না, একবার দেখা না। কৃষ্ণ প্রেম পাগলিনী ভবসাগরের মারালিনী কৃষ্ণভাব রাজনন্দিনী তেরে নামের রাধারানী রাধে গো আমার দল তো চলে এসেছে। তাই বিনোদ রাধারানীকে বামে নিয়ে ঘরে দাঁড়িয়ে আজ আমাদের এখানে লীলা বিশ্রাম করছে। একটু সবাই মিলে হলুদ ধ্বনি দিয়ে আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। সাধবাদনে ভক্ত জানে বলুন হরি হরি, সদবদনে ভক্তজনে বলুন হরি হরি। বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।